आरआरबी टेक्निशियन ग्रेड 3 এর মেডিকেল এক্সামিনেশন সম্বন্ধে আজ আলোচনা করব। মেডিকেল এক্সামিনেশন এর আই টেস্টে নিয়ে আজ আলোচনা করব। তো আই টেস্ট কটা পর্যায়ে করা হচ্ছে, কি কি সেখানে টেস্ট করা হচ্ছে, কিভাবে টেস্ট করা হচ্ছে, সেই নিয়ে আজকে ডিটেলস আলোচনা করব। তো আমার নাম সৌরভ ঘোষ, আমার চ্যানেলে সবাইকে আমি ওয়েলকাম জানাচ্ছি। তো আই টেস্টের জন্য সবার প্রথমে আমি বলে রাখছি সবাইকে, যারা চশমা ব্যবহার করো তারা প্রথমে নিজের বাড়ির সামনাসামনি কোনো ভালো ডক্টরকে দেখিয়ে নাও যে তোমার চোখের চশমার পাওয়ার ঠিক আছে কি না, এবং প্রেসক্রিপশনটা নিজের কাছে রাখবে। যদি চোখের পাওয়ারের সামান্য কিছু চেঞ্জ হয় তাহলে চোখের চশমার যে লেন্স সেটা এইখানেই পাল্টে নাও। কারণ যদি 0.25-এরও যদি তোমার চোখের পাওয়ারে চেঞ্জ আসে তাও কিন্তু চেঞ্জ করে নাও, নাহলে ওইখানে গিয়ে কিন্তু তোমাকে চেঞ্জ করতেই হবে। কারণ আমি আমার অভিজ্ঞতা থেকে বলছি, আমার বা চোখের পাওয়ারে 0.25 বেশি লাগতো। তো এইখানে ডক্টর বলল যে 0.25-এর জন্য লেন্স চেঞ্জ করার দরকার নেই। তো আমি সেই মতো চেঞ্জ করিনি, কিন্তু ওইখানে গিয়ে আমাকে কিন্তু চেঞ্জ করতেই হলো, কারণ সেটা তার অ্যাকসেপ্ট করলো না। তো সেটা সবাই মাথায় রেখো। বেশ, এবারে মেন টপিক আসা যাক। ওইখানে যাওয়ার পর আই টেস্ট কীভাবে হচ্ছে, কী পর্যায়ে হচ্ছে। তো আই টেস্ট মোট 3টি পর্যায়ে তারা কিন্তু কমপ্লিট করছে। তো তার জন্য কি, প্রথমে ডক্টর তোমাকে তার রুমে ডাকবে, তুমি তার রুমে গেলে তোমাকে একটা চেয়ার দেওয়া হবে, সেখানে তুমি বসলে। বেশ, তারপর কী করবে, ডক্টর প্রথমে তোমাকে জিজ্ঞেস করবে যে তুমি চশমা ব্যবহার করো কি না। যারা চশমা ব্যবহার করো না তাদের কোনো অসুবিধা নেই, যারা চশমা ব্যবহার করো তারা চশমা পরে যাবে এবং চশমার প্রেসক্রিপশনটার সাথে নিয়ে যাবে, কারণ প্রেসক্রিপশনটা তারা দেখবে এবং সেই অনুযায়ী তারা লেন্স লাগিয়ে তোমার চোখ চেক করবে। বেশ, এবার প্রথমে তারা কী চেক করছে, প্রথমে ডক্টর টর্চ নিয়ে তোমার চোখটা দেখবে নর্মালভাবে, সেটা ডক্টর জানে তারা কী দেখে। বেশ, তারপর ডক্টর বলবে যে চোখটাকে তোমার এইদিকে, ওপর দিকে, বাঁ সাইডে, ডান সাইডে, নিচের সাইডে, এইভাবে কিন্তু ঘোরাতে বলবে চোখটা। একবার ডান সাইডে, বাঁ সাইডে, ওপর সাইডে, নিচ সাইডে, কিন্তু এবং ডাক্তার সেটা পর্যবেক্ষণ করবে যে কিছু একটা পর্যবেক্ষণ করছে। বেশ, সেটা গেল। তারপরে কি হবে না, তারপরে করা হবে তোমার নিয়ার ভিশন টেস্ট করা হবে। তোমাকে একটা চশমা লাগিয়ে দেওয়া হবে চোখে। প্রথমে একটা চোখের উপর দিয়ে কালো একটা পর্দার মতো দিয়ে দেবে, তুমি একটা চোখে শুধু দেখতে পাবে। তোমার সামনে এইভাবে একটা বই তারা নামিয়ে দেবে, বইটার মধ্যে কী লেখা থাকবে, ই বিভিন্ন ডাইরেকশনে লেখা থাকবে। মানে এর মুখটা ডান সাইডে খোলা থাকবে, বাঁ সাইডে খোলা থাকবে, ওপরে খোলা থাকবে, নিচে খোলা থাকবে, এইভাবে থাকবে। এবং ডক্টর র্যান্ডমলিভাবে তোমাকে জিজ্ঞেস করবে যে এর মুখটা কোন সাইডে খোলা আছে, তোমাকে সেইটা বলতে হবে। তো সেইখানেও তো সেটা কিন্তু ঠিকভাবে বলতে হবে। তো একটা চোখে সেইভাবে পর্যবেক্ষণ করার পর দ্বিতীয় চোখে সেই একইভাবেই তারা চেক করবে। তো সেটা গেল প্রথম স্টেপ। সেখানে তোমার নিয়ার ভিশন যেটা, সেটা টেস্ট করা হলো। বেশ, নিয়ার ভিশন টেস্ট করার পর তোমাকে কি করবে, তোমাকে এবারে দূরের তোমার পাওয়ার চেক করবে। তো দূরের পাওয়ার চেক করার জন্য তোমার ওখানে একটা বোর্ডের মধ্যে সেটা 6/6, 6/12, 6/9, 6/18 এইভাবে দেওয়া থাকবে। তো প্রথমে শুরু করবে 6/24 দিয়ে। তো 6/24 দিয়ে চেক করবে। এবারে দেখো, যারা চশমা ব্যবহার করো তাদের প্রেসক্রিপশনে যে পাওয়ার লেখা আছে ডক্টরবাবু তাদের কাছে যে লেন্স আছে সেইটা তোমার চশমার মধ্যে লাগিয়ে দেবে। আর যারা চশমা ব্যবহার করো না তাদেরকে ওই খালি চোখে দেখতে হবে, শুধু চশমাটা তারা লাগিয়ে দেবে। তাদের মানে ডক্টরবাবুর কাছে যে চশমাটা আছে সেটা লাগিয়ে দেবে, সেটার মধ্যে কোনো রকম পাওয়ার থাকবে না যারা চশমা ব্যবহার করো না। তো প্রথমে কী টেস্ট করাবে, 6/24 এটা চেক করবে, সেটা বলতে পারলে 6/18 চেক করবে, তারপর চেক করবে 6/12। তো 6/12 অবধি মোটামুটি সবাই ঠিক বলছে। এরপরে যেটা চেক করবে 6/9। তো 6/9 কী চেক করবে, কীভাবে চেক করবে না, সেখানে লেখা থাকবে ইংরেজি লেটার সি, সেটা লেখা থাকবে এবং এর মুখটা কোন দিকে খোলা আছে
সেটা তোমাকে দেখে দেখে বলতে হবে। তো এবং সেখানে একটা মাথায় রাখো, সেখানে কিন্তু ওই রুমটার ভেতরে লাইট খুব কম থাকবে, লাইট পর্যাপ্ত পরিমাণ থাকবে না, একটু কমই থাকবে নর্মালের চেয়ে। তো ডক্টরবাবু যে অ্যাসিস্ট্যান্ট তিনি বারবার সিয়ের মুখটা চেঞ্জ করবে এবং তোমাকে বলতে হবে মুখটা কোন দিয়ে খোলা আছে। মোটামুটি এক একটা চোখের জন্য 10 থেকে 12 বার ওইভাবে চেঞ্জ করবে। তো 10 থেকে 12 বারের মধ্যে তোমাকে মোটামুটি 8 থেকে 9 বার ঠিক বলতে হবে। 1-2 বার যদি কোনো কারণে মিস্টেক হয়ে যায়, কারণ অনেকক্ষণ তাকিয়ে থাকলে একটু প্রবলেম হয় সবারই। তো সেক্ষেত্রে ডক্টরবাবু তোমাকে বলবে যে ঠিক করে দেখে বলো। তো তারপরে তুমি যদি ঠিক করে বলতে পারো তাহলে তো ঠিক আছে, আর যদি ঠিক করে না বলতে পারো তাহলে জানবে যে তোমার 6/9 ক্ষেত্রে তোমার চোখের পাওয়ার ঠিক নেই। ডক্টরবাবু এটা বলতে পারে যে তুমি চশমা পরিয়ে আনো, বা যারা চশমা ব্যবহার করো তাদের বলবে তোমার পাওয়ার ঠিক নেই, পাওয়ার চেঞ্জ করে আনো, এটা বলতে পারে। তো এটা হয়ে গেল আরেকটা স্টেজ। এবং এই স্টেজের মধ্যেই আরও কী করবে, এখানে কিন্তু পাওয়ারটা চেক হয়ে গেল চোখের। তারপরে কি চেক করবে, তারপরে চেক করবে একটা বোর্ডের মধ্যে অনেকগুলো লাইট কিন্তু লাগানো আছে। প্রথমে ওই তোমাকে চশমাটা পরাবে, ডাক্তারবাবু যে চশমাটা আছে, এবং তোমাকে জিজ্ঞেস করবে কটা লাইট জ্বলছে। কটা লাইট জ্বলছে, তুমি আমার যেমন প্রথমে একটা লাইট জ্বলছিল, আমি বললাম একটা, তারপরে কিন্তু দুটো জ্বলছিল, তারপরে 4টা জ্বলছিল, মানে ওইভাবে বলতে হবে যে কটা লাইট জ্বলছে, সেটা তোমাকে দেখে বলতে হবে। এবার খুব স্পষ্টভাবে কিন্তু বোঝা যাবে না, তোমাকে একটু ঠিকভাবে বলতে হবে, ঠিকভাবে একদম অবজার্ভ করবে এবং বলবে। তো সেটা ভয়ের কিছু নেই, সেটা সবাই বলতে পারবে। বেশ, এটা গেল একটা লাইট টেস্ট। আরেকটা কালার ব্লাইন্ডনেস টেস্ট, যেটা সেটার জন্য কী করা হচ্ছে না, অন্য একটা বোর্ড রয়েছে, সেখানে একটা লাইট, মানে ছোট একটা লাইট, সেই ডটের মতো, বিন্দুর মতো একটা লাইট জ্বলবে। সেখানে কি কি কালার থাকবে, রেড থাকবে, ইয়েলো থাকবে, গ্রিন থাকবে, এই 3টা কালার কিন্তু থাকবে। আচ্ছা, এখানে বলে দিই, ওই যে ইয়েলো কালারটা অনেকেই অরেঞ্জ বলছে, ওটা কিন্তু অরেঞ্জ বলবে না, ওটা ইয়েলো বলবে, ওটা ইয়েলো কালার। তো সেটা সবাই মাথায় রাখবে। তো সেইভাবে বারবার চেঞ্জ করবে তারা লাইটের কালারটা, এবং তোমাকে বলতে হবে যে এখন কি কালারের লাইট জ্বলছে। আর রেডের ক্ষেত্রে একটা নর্মাল রেড থাকবে, একটা ডার্ক রেড থাকবে। তো অত ডার্ক রেড বলার দরকার নেই, শুধু রেডই বলবে, তাতে হয়ে যাবে। তো এখানে কালার ব্লাইন্ডনেস টেস্ট এইভাবে হবে। আর হ্যাঁ, কাউকে কাউকে কী করছে না, যে কালার ব্লাইন্ডনেসের যে বই হয়, বইটাতেও কিন্তু চেক করছে। যেমন আমাকে কিন্তু বইটা দিয়ে চেক করেনি, আমাকে শুধু ওই লাইটটা দিয়ে টেস্ট করেছে। কিন্তু ওইখানে আরও অনেকে ছিল, তাদেরকে বইটা পড়িয়েও কিন্তু টেস্ট করেছে। তো সেটা যদি তোমাদের কাছে সেই বই থাকে, একবার দেখে নিও যে তোমাদের কালার ব্লাইন্ডনেস আছে কি না, তাহলে সেটা সুবিধা হয়। বেশ, এটা গেল সেকেন্ড স্টেজ। এরপরে আরেকটা স্টেজ আছে, থার্ড স্টেজ। তো সেটা কি করছে, সেটা অন্য একটা ডক্টর থাকবে, তোমাকে সেইখানে নিয়ে যাবে। সেইখানে একটা টেবিলের মধ্যে এইভাবে তোমাকে মুখটা রাখতে হবে, এবং ওখানে একটা লাইটের মতো থাকবে, লাইট দিয়ে ডক্টরবাবু তোমার চোখটা দেখবে। বেশ, ওটা দেখার পর তার সাইডে আবার ওইরকমভাবে তোমাকে মুখটা রাখতে হবে, এবং কী করতে হবে, এবং ওই ইয়েটার ভিতরে, মেশিনটার ভিতরে তাজমহলের মতো একটা ছবি থাকবে, সেটা সেটা তোমাকে দেখবে, এবং সেইভাবে। আর তোমার অপোজিট সাইডে ডক্টরবাবু বসে থাকবে, তিনি তোমার চোখটা চেক করবে। এবারে সেইখানে কিন্তু প্রবলেম হচ্ছে সবারই, মানে ওটা সবাই এক চান্সে পাস করছে না। যেমন আমার হসপিটালের ক্ষেত্রে আমরা 15 জন ছিলাম, তার মধ্যে 3 জন এক চান্সে পাস করলো, কিন্তু আমরা কেউ পাস করলাম না এক চান্সে। তো তার জন্য কি করা হলো, আমাদেরকে বাইরে ওয়েট করতে বলা হলো, আমাদের চোখে ড্রপ দিয়ে দেওয়া হলো, একটা ড্রপ দিয়ে দেওয়া হলো। এবং ড্রপটা দেওয়ার পর কিন্তু তোমাকে চোখ বন্ধ করে থাকতে হবে, চোখ খুললে হবে না। 10 থেকে 15 মিনিট তোমাকে চোখ বন্ধ করে থাকতে হবে, সেটা আধ ঘন্টা হতে পারে। তারপর তোমাদেরকে একে একে ডাকা হবে, এবং ওই ড্রপটা দেওয়ার পর তুমি কিছুক্ষণ তো ভালো দেখতে পাবে না, এবং চোখের জল আসাটাও কিন্তু বন্ধ হয়ে যাবে কিছুক্ষণের জন্য। তো তারপর ডক্টরবাবু তোমাকে নিয়ে যাবে, এবং ওই একটা লাইট পাস করবে চোখের মধ্যে দিয়ে, এবং তোমার টেস্টটা কমপ্লিট করবে।
এবং তারপর যা রিপোর্ট আসবে সেই রিপোর্ট কিন্তু তোমাকে হাতে দেবে না, সেই রিপোর্ট কিন্তু ডক্টর বাবুদের কাছেই থাকবে এবং তুমি কিন্তু সেই রিপোর্টটা জানতে পারবে না। কিন্তু তোমার যদি সব ঠিকঠাক থাকে তোমাকে বলে দেওয়া হবে লাস্টে যে তোমার হয়ে গেছে, তুমি বাড়ি যেতে পারো। তো এইভাবে তোমাকে বুঝে নিতে হবে যে তুমি ফিট আছো কি আনফিট আছো। এটা যদি বলে তাহলে জানবে তুমি ফিট আছো, আর যদি এটা না বলে তাহলে যদি কোনো কিছু প্রবলেম থাকে তোমার কিন্তু আনফিট করা হবে না। কিন্তু তাহলে কি করা হবে, তোমাকে বলা হবে কোনো কিছু প্রবলেম থাকলে সেটা বলবে সেটা ট্রিটমেন্ট করিয়ে এসো। তো তোমাকে টাইম দেওয়া হবে, তুমি গিয়ে সেটা ট্রিটমেন্ট করিয়ে আসবে এবং তারপর আবার তুমি মেডিকেল এক্সামিনেশন দেবে। তো সেটার জন্য কিছু প্রবলেম নেই। তো আশা করছি কেউ আটকাবে না, আমি সেটাই চাই এবং সবাই মেডিকেল এক্সামিনেশান ঠিকভাবে হয়ে যাক এবং সবাই চাকরিতে জয়েন করো। তো মেডিকেল এক্সামিনেশান এখানে চোখেরটা এখানে এইটুকুই মোটামুটি। হ্যাঁ, আর আরেকটা কথা, কিছু কিছু জন লেসিক সার্জারি করেছে। তো লেসিক সার্জারি করে যেমন আমাদের ইতে ছিল যে 2013 সালে লেসিক সার্জারি করেছে। হ্যাঁ, তো লেসিক সার্জারি করলেও সেখানে তোমাকে বাদ দেবে না, তোমাকে নেবে, কিন্তু সার্জারির সময় যে যে ডকুমেন্টস যা যা প্রেসক্রিপশান সব কিছু কিন্তু নিয়ে যাবে, সেটা কিন্তু দেখবে তারা। সেটা না দেখলে কিন্তু তোমাকে ফিট করবে না। তোমার যা শুধু চোখের ক্ষেত্রে নয়, যে কোনো শরীরে যে কোনো জায়গায় যে কোনো রকম যদি কোনো অপারেশন আর হয়ে থাকে তাহলে তার সব ডকুমেন্টস প্রেসক্রিপশান সব কিন্তু নিয়ে যাবে, তারা কিন্তু সেটা চেক করবে। তো সেটা মাথায় রাখবে, সেটা যদি না নিয়ে যাও তাহলে কিন্তু তোমাকে অ্যালাউ করবে না। এবং সেটা কী হবে, যদি তোমার কাছে হারিয়ে যায় তো সেটার ক্ষেত্রে তারা কি করবে না, সেটার ক্ষেত্রে করবে তখন কিন্তু একজন ডাক্তার থাকবে না, 3জন ডাক্তার একটা বেঞ্চ বসবে এবং 3জন ডক্টর মিলে সেটা তোমাকে করবে যে তুমি এই পোস্টের জন্য এলিজেবল কি না, ফিট কি না, সেটা কিন্তু একটা ডাক্তার মিলে কিন্তু বলবে না, সেটা কিন্তু 3টে ডাক্তারের একটা বেঞ্চ বসবে। তো এই ছিল মোটামুটি আই টেস্টের ইনফরমেশান। তো আশা করছি সবার সব কিছু ক্লিয়ার আছে। তাতেও যদি কারোর কিছু প্রবলেম থাকে, কিছু বুঝতে অসুবিধা হয়, তাহলে তোমরা কমেন্ট করতে পারো, আমি সবাইকে উত্তর দেব এবং সবাইকে বেস্ট অফ লাক। আশা করি সবারই এক্সামিনেশান ঠিকঠাকই হবে। তো এই আমার ভিডিও এখানেই শেষ করছি।